হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডিভার্সকা। তোমাদের সাথে আমি রৌনক আজকে চলে এসেছি ভিকি কৌশলের আপকামিং কিছু ফিল্ম নিয়ে ডিসকাশন করতে। সো লেটস স্টার্ট আজকের ভিডিও। সো দেখো, ফার্স্ট যেটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হলো হচ্ছে গতকাল রিলিজ করেছে অমর কৌশিকের ডিরেকশনে আসতে চলেছে নতুন ছবি মাভাতার, এবং তার ফার্স্ট লুক বেরিয়েছে। এবং সেখানে বিষ্ণু যে দশম অবতার আছে তার মধ্যে 6 নম্বর অবতার হচ্ছে পরশুরাম, এবং তার চরিত্রে হচ্ছে অভিনয় করছে ভিকি কৌশল, এবং তারই ফটো এখানে দেখা যাচ্ছে। সো দেখো, বেসিক্যালি ভিকি কৌশলকে দেখতে কিন্তু ভাই সেরা লাগছে। এই পরশুরাম কিন্তু চিরঞ্জীবী পরশুরাম, এবং এটা কিন্তু বেসিক্যালি বলতে গেলে তিনি অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সো যে লুকসটা সেট করা হয়েছে এখানে, সেখানে কিন্তু মনে হচ্ছে বেসিক্যালি যে ভিকি কৌশল ছাড়া যেন এই চরিত্রে আর কেউ অভিনয় করতে পারতো না, কারণ ভিকি কৌশলই কিন্তু দ্য বেস্ট ফর দিস রোল। সত্যি এটা কিন্তু ভীষণভাবে আমি কিন্তু এক্সাইটেড, এবং এটা রিলিজ করবে ক্রিসমাস 2026-এ। তাহলে বুঝতেই পারছো যে কত আগে এটা জাস্ট একটা লুকস বেরিয়ে গেল, তার মানে এবার এই ফিল্মটা কিন্তু ফাটতে চলেছে বলে আমি মনে করি। সো যেটা সেকেন্ড অ্যানাউন্সমেন্ট সেটা হলো যে ম্যাডকের হাত ধরে আসতে চলেছে ভিকি কৌশলের আরেকটা কাজ, সেটা হলো হচ্ছে ছাভা, এবং যেখানে মারাঠি এম্পারার ছত্রপতি শম্ভুজি মহারাজের চরিত্রে অভিনয় করেছে ভিকি কৌশল, এবং যেটা রিলিজ করছে মানে ফিল্মটা রিলিজ করছে আগামী 6 ডিসেম্বর 2024-এ। সো এটাও কিন্তু ভিকি কৌশলের একটা আলাদা একটা কাজ। অ্যান্ড দ্য লাস্ট অ্যানাউন্সমেন্ট ইজ যেটা হলো ভিকি কৌশল এবং সঞ্জয় লীলা বানসালি আবার কোলাবোরেশন ঘটছে, এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে লাভ অ্যান্ড ওয়ার এই সিনেমাতে আবার ভিকি কৌশল ফিরছে, এবং যেখানে ভিকি কৌশলের সাথে রয়েছে রণবীর কাপুর এবং হচ্ছে আলিয়া ভাট। সো এখন দেখো যে স্লটগুলো চলছে, এবং এটা বলা যে লাভ অ্যান্ড ওয়ার রিলিজ করবে ক্রিসমাস 2025-এ। সো এটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট ছিল, এবং যেটা বলা যে দেখো বেসিক্যালি ভিকি কৌশল ইদানিংকালে যে যে ধরনের সিনেমাগুলো চুজ করছে সেগুলো কিন্তু সত্যি মানে হচ্ছে যথেষ্ট একটা মানে রাখবে, এবং ভবিষ্যতে এই সব ফিল্মগুলোর জন্য কিন্তু ভিকি কৌশলকে মানুষ আলাদাভাবে মনে রাখবে। সো এই ছিল হচ্ছে আজকে অ্যানাউন্সমেন্ট ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।